ময়নায় নিহত বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, বিশেষ দল গঠন করে কমান্ড হাসপাতালকে ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্তের সময় দুজন ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। ওই রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দিতে হবে। ময়না নিহত বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কলকাতার কমান্ডো হাসপাতালে হবে ময়না তদন্ত। বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করবে কমান্ডো হাসপাতাল। রাজ্যের 2 ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবার চাইলে ময়না তদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন। ময়না তদন্তের রিপোর্ট পরিবার এবং ময়না থানাকে দেবে কমান্ডো হাসপাতাল। বিচারপতি আরও নির্দেশ, এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ময়না তদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে। 4 সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই ঘটনার রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ, তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা সহ বাকি উপযুক্ত ধারা এফআইআর এ যুক্ত করতে হবে। মঙ্গলবার আদালতে রাজ্য জানায়, মাথায় গুলি লেগেই মৃত্যু হয়েছে বিজয় কৃষ্ণের। দ্বিতীয় ময়নাতদন্তে তাদের কোনো আপত্তি নেই। এই মামলায় বিচারপতি মান্থার মন্তব্য, এই মুহূর্তে আমার কাছে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো কিভাবে ওই বিজেপি কর্মী নিখোঁজ হলেন আর কিভাবে তার মৃত্যু হলো, পুলিশের কাজের পদ্ধতি এবং সত্য খোঁজার পদ্ধতি, নিহতের পরিবারের নিরাপত্তা, যাদের নামে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে। এই প্রসঙ্গে বিচারপতি জানান, দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে। এই মামলায় প্রথম 72 ঘন্টা গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন বিচারপতি মান্থা। সোমবার রাতে বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ময়নার বাগচা পঞ্চায়েতের গোড়ামহল এলাকার ঘটনাটি ঘটে। অভিযোগ, সোমবার বিজয় কৃষ্ণকে অপহরণ করা হয় এবং পরে তাকে খুন করা হয়। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতাকর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল থেকে ময়না বাইপাসের ধারে 3 রাস্তার মোড়ে দলীয় পতাকা হাতে গেরুয়া শিবিরের স্থানীয় নেতারা লাগাতার অবস্থান বিক্ষোভ চালান। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বুধবার 12 ঘন্টা ময়না বন্ধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিপোর্ট ট্রাইব টিভি।